আজকের দিনের শুরুতেই আমরা দেখলাম বিশ্বখ্যাত গণমাধ্যম রয়টার্স বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেওয়া একটি সাক্ষাৎকারের উপর বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জনাব তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছেন বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে বিশ্বব্যাপী জনপ্রিয় গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এবং দ্য ডিপ্লোম্যাটের নেওয়া বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের দুইটি পৃথক সাক্ষাৎকার ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। দুটি সাক্ষাৎকারই আগামীর বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা উঠে এসেছে এবং বিভিন্ন গ্রহণযোগ্য জরিপের ভিত্তিতে তারা জনাব তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, যা জাতিকে অনুপ্রাণিত করেছে। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি এবার আপনাদেরকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে আগামী 2 দিনে জনসভার বিষয়ে অবহিত করছি। আগামীকাল 8ই ফেব্রুয়ারি রবিবার তিনি ঢাকা মহানগর উত্তরের 6টি নির্বাচনী আসনের জনসভায় যোগদান করবেন। ঢাকা 17 আসনে জনাব তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুর 2টায়, ঢাকা 16 আসনে জনাব আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী 2 নম্বর ওয়ার্ড লালমাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর 2:40 ঢাকা 15 আসনে জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর 10 নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর 3:30 ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে, যেটি মিরপুর মডেল থানার বিপরীতে, সেখানে বিকেল 4:20 ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল 5:10 এবং ঢাকা 11 আসনে জনাব এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাঁতারকুলে স্যান্ড ভ্যালি মাঠে সন্ধ্যা 6টায় জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। সুতরাং আগামীকাল ঢাকা উত্তরে উনি 6টি নির্বাচনী জনসভায় দিনব্যাপী বিভিন্ন রকমের কর্মসূচিতে বক্তব্য রাখছেন। তারপর দিন অর্থাৎ 9ই ফেব্রুয়ারি সোমবার জনাব তারেক রহমান তার নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণে 7টি সহ মোট 8টি নির্বাচনী জনসভায় যোগদান করবেন। ঢাকা 17 আসনে তার নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল 11টায়, ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর 12টায়, ঢাকা 8 আসনে জনাব মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর 1টায়, ঢাকা 9 আসনে জনাব হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর 2টায়, ঢাকা 5 আসনে জনাব নবিউল্লাহ নবীর এলাকায় যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে দুপুর 3টায়, ঢাকা 4 আসনে জনাব তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন দয়াগঞ্জ রোডে বিকেল 4টায়, ঢাকা 6 আসনে জনাব ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধূপখোলা মাঠ, সেখানে বিকেল 5টায় এবং ঢাকা 7 আসনে জনাব হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা 6টায় নির্বাচনী জনসভায় জনাব তারেক রহমান যোগদান করবেন। সুতরাং আগামী পরশুদিন ওনার নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17 এবং ঢাকা মহানগরের 7টি সহ মোট 8টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ।